যার জন্যে হয়েছি রে এই ভবে দণ্ডধারী, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। যার জন্যে হয়েছি রে, যার জন্যে হয়েছি রে দণ্ডধারী, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। কোথারে সে নিকুঞ্জ, কোথা সে যমুনার কোথারে সে নিকুঞ্জ, কোথা সে যমুনার কোথা সে গোপ গোপিনী গো, কোথা সে গোপ গোপিনী গো আহা মরি, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। আর ফিরে সঙ্গ পাওয়া মনেরই সাদ মিটাইব, আর ফিরে সঙ্গ পাওয়া মনেরই সাদ মিটাইব, পরম আনন্দে রব
প্রেমানন্দ দর্শনে আকুল হইলাম দিলে দিলে যাব আমি কার বাসনে যাব আমি কার বাসনে যাব আমি কার বাসনে সেই পুরী সারা রাত্র গান করলাম অনেক কিছু, তার মধ্যে ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস। আপনি যেখানেই মনোনিবেশ করেন না কেন, প্রেম করেন আর ঘর করেন সংসার করেন যেটাই করেন, এই পাঁচটা জিনিসের পঞ্চরসের একটার কমতি হলে আপনার সেখানে কিছু সম্ভব নয়। কারণ রং রূপ গন্ধ রস এটা থাকতে হবে, রস ছাড়া কোনো কিছুই মজা লাগে না, সুখ না। আর আমাদের লালন তত্ত্বের মধ্যে কাম তত্ত্ব এবং গৌর তত্ত্বটা একটু বড়, কারণ সৃষ্টির কুল থেকে যেখানে শুরু সেখানে গিয়েই আমার ধারাও শেষ। কারণ অনেকে বলে রতি সাধন করতে হবে, রতি সাধন মূলত কিছু নয়। সৃষ্টির শুরু লগ্ন থেকে কাম ছিল, কাম থাকবে এবং কাম অনিবার্য। আর গৌর হচ্ছে মূলত আকর্ষণীয় বস্তু, কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে মূলত আকর্ষণীয় বস্তু, যে আপনাকে আকর্ষণ করে। আমাকে একজন প্রশ্ন করেছিল যে তোমার কৃষ্ণ দর্শন মানে জীবন সার্থক। আমি বললাম যদি কৃষ্ণ দর্শন করলে জীবনই সার্থক হয় তাহলে কবি সালাম সরকার বলতো না 1600 গোপিনী আমার আরো কয় অষ্টসখী, একা কৃষ্ণ কয়জন রাধা মন রাখে। অন্যদিকে আমার লালন সাইজি বলেছেন আমার রাধারও যে গুণ কত নন্দলাল তা জানা না, কিঞ্চিত জানলেও তালার লম্পটে ভাব থাকত না। কিন্তু এই সৃষ্টিলগ্ন থেকে কৃষ্ণ এবং রাধা, রাধা এবং কৃষ্ণ, এই যে মর্ম এবং লীলা, বুঝে পঞ্চরসের যে খেলা, এক পঞ্চরস আছে যেটা মানব হাড়িতে ভরা, আরেক পঞ্চরস আছে যেটা আপনার প্রেম করতে কাজে লাগবে। গৌরাঙ্গ এই দিন বলে আকুল হইলাম দিলে দিলে, গৌরাঙ্গ দণ্ডধারী বল স্বরূপ